কিছু মানুষ দেখবেন সংসারে অবশ্যই এরকম একটা করে মানুষ থাকেই, তাছাড়া বাহিরেও আছে। উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আপনার প্রত্যেকটা কথা এবং কাজকে নজরদারি করবে। প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজের প্রতি তাদের নজর থাকবে। আপনি কয় কদমে কতটুকু গেলেন সেটাও তারা গুণে রাখবে। আপনি পানি খাবেন, কয়বারে এক গ্লাস পানি শেষ করলেন সেটাও তারা গুণে রাখবে। ঠিক এরাই আপনাকে আপনার উঠতে বসতে বাজে কথা শোনাবে। এরাই আপনাকে অকারণে অপমান করবে। আপনার সম্পর্কে আপনার সামনেই কটু মন্তব্য আপনাকেই শোনাবে। তারা এটা করবে এই কারণে তাদের থেকে আপনাকে সবসময় খাটো করে রাখার চেষ্টা করবে। তারা থাকবে অনেক উপরে, আপনি তাদেরকে সম্মান দেখাবেন, সম্মান করবেন, কিন্তু আপনার মূল্য যে তাদের কাছে নাই সেটা তারা এভাবেই আপনাকে বুঝিয়ে দিবে। এই মানুষগুলোর আরও উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া, কষ্টে রাখা, যেন আপনি জীবনে কোনোভাবেই আনন্দে না থাকেন, হাসি খুশিতে না থাকতে পারেন। আরও একটা উদ্দেশ্য আছে, এই মানুষগুলোর দিকে যেন আপনি কোনোভাবেই আঙুল তুলে তাদের ভুল ত্রুটি ধরতে না পারেন, নিষেধ বারণ কোনো কিছুতে করতে না পারেন। আর এই কারণেই তারা তাদের মতো থাকতে চায়, তারা আপনার কাছে মূল্য নিয়ে থাকতে চায়। আপনার জীবনের আনন্দ হাসিকে কেড়ে নিয়ে আপনাকে কষ্ট দিয়ে আপনার সামনে ছড়ি ঘুরিয়ে তারা স্বাধীনভাবে নিজেদের মতো থাকতে চায়, নিজেরা খুব আনন্দেই কাটাতে চায়। তারা এমনভাবে আপনার সামনে ছড়ি ঘোরায় যেন আপনি মুখ বুজে চুপ করে থাকতে বাধ্য হবেন এবং কোনোভাবে তাদের বিরুদ্ধে কোনো কথা বলাটির সাহস পর্যন্ত পাবেন না। এটাই তাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। তারা আসলেই আপনাকে ইচ্ছাকৃতভাবেই কষ্টে রাখতে চায়। আপনি কষ্টে আছেন সেটা তারা দেখতে চায়। আপনি কষ্টে থাকবেন, আনন্দহীন জীবনযাপন করবেন, আপনার মুখে হাসি থাকবে না, আপনি সবসময় দুশ্চিন্তা করবেন, এটা তারা চায়। এবং যখন সত্যি তাদের কথায় আপনি কষ্ট পাচ্ছেন, আপনার মুখে হাসি থাকছে না, আপনি মনোকষ্টে ভুগছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন, তখন তাদের উদ্দেশ্য কিন্তু হাসিল হচ্ছে। তাই যদি আপনার সামনে আপনার সাথে কেউ এভাবে খারাপ আচরণ করে, আপনাকে কষ্ট দেওয়া কথা বলে, তবে তাদেরকে ইগনোর করা উচিত। কিন্তু মানুষটি যদি খুব কাছের মানুষ হয়, তাকে কি আর ইগনোর করা যায়? তখন কি করবেন? তখন যেটা করা উচিত, রাগ করবেন না, কারো কথায় কখনোই রাগ করবেন না। সে কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক, আপনাকে কটু কথা বলুক, আপনাকে কষ্ট দেওয়া কথা বলুক, যাই করুক না কেন, রাগ করে কোনো কথার উত্তর দিতে যাবেন না। ঠান্ডা মাথায় উত্তর দিবেন, খুবই ঠান্ডা মাথায়। নিয়মিত কিছুদিন ঠান্ডা মাথায় তাদের প্রত্যেকটা কথায় ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একটা সময় চুপ হয়ে যাবেন। কিছুদিন এভাবে উত্তর দেওয়ার পর আপনি নিজে থেকেই ঠান্ডা মাথায় চুপ হয়ে যাবেন, আর কোনো উত্তর দিতে যাবেন না। তখন দেখবেন তারা কোনো কিছু যখন আপনাকে বলতে যাবে, কষ্ট দিতে যাবে, দু একদিন দেওয়ার পর তারা কিন্তু ঘাবড়ে যাবে, ভাববে কি ব্যাপার, মানুষটি হঠাৎ করে চুপ হয়ে গেল কেন, এখন তার কিছুই বলে না, ব্যাপারটা কি, এটা নিয়ে তারা সবসময় ভাবতে থাকবে। তারা এভাবে ভাবতে থাকবে, তবু কিন্তু তারা আপনার সাথে খারাপ আচরণ করে যাবে, আপনাকে ছোট করে কথা বলবে, কিন্তু আপনি চুপ করে শুনে মুচকি হেসে চলে যাবেন। যখন আপনি মুচকি হাসি দিয়ে চলে যাবেন, তখন তারা বুঝে যাবে এইভাবে কথা বলে আর কোনো লাভ হবে না। চুপ থাকা আর মুচকি হাসিই হবে তাদের কথার উপযুক্ত জবাব। যখন আপনি এভাবে চলতে শুরু করবেন, তারা কিন্তু ঠিকই বুঝে যাবে আপনার আর কষ্ট হয় না তাদের কথা শুনে, অর্থাৎ তাদের কথায় আপনার আর কষ্টই লাগে না। এখন তাদের কথা আপনাকে আর কষ্ট দেয় না, তাদের উদ্দেশ্য আর হাসিল হয় না।